বাংলাদেশের পাসপোর্টধারীদের আসলে পৃথিবীর উন্নত বেশিরভাগ দেশই সাধারণত ডিসঅনার করে থাকে, ওইভাবে অনার করে না। আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো একটা উন্নত দেশের ভিসা নিতে যেতে চান, দেখবেন যে আপনাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ যাচাই বাছাই করা হবে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জটিলতার মুখে পড়বেন। কারণটা সহজ ভাষায় বললে যে বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছে তাদেরকে আসলে ওই উন্নত দেশের লোকজন অত বেশি বিশ্বাস করতে পারে না, আর তার জন্য আসলে আমাদেরই অনেক কর্মকাণ্ড দেয়। এটার একটা উদাহরণ হতে পারে যে 2026-এর যে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হলো, এটা মেক্সিকো, আমেরিকা এবং কানাডা এই তিনটা দেশে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বা টোটাল এটা আমেরিকাতে সবচেয়ে বেশি, কানাডাতে কিছু ম্যাচ, মেক্সিকোতে কিছু ম্যাচ। তো এই বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে যাওয়ার জন্য অনেক বাংলাদেশি আবেদন করেছিলেন। এর মধ্যে কানাডাতে বেছে বেছে ৪৫ জনকে ভিসা দেওয়া হয়েছিল। এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা বা ট্রাভেল ভিসা, এবং এটা শুধুমাত্র ওই বিশ্বকাপ খেলা দেখার জন্যই দেওয়া হয়েছিল। এবং এই ভিসাটার শর্তটা হচ্ছে যে হয়তো ৬ মাসের মেয়াদ ছিল, তারা তারপরে ফেরত চলে আসার কথা বাংলাদেশে। কিন্তু ওনারা দেখা গেছে যে কানাডাতে যাওয়ার পর এর ৪৫ জনের মধ্যে ১০ জন কানাডাতে অ্যাসাইলামের আবেদন করেছে। তার মানে হচ্ছে ওই ১০ জন আর বাংলাদেশে আসতে চায় না, রাজনৈতিক আশ্রয়ের জন্য তারা আবেদন করেছে। তার মানে সোজা কথা হচ্ছে যে তারা যদিও একটা ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়েছিল, কোনোভাবে ওই দেশে পৌঁছানোর পরে ওরা আর বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছে না। তো এই যে আমরা যে পলিসিগুলো যে আমরা ভাঙি বা আমরা মেনে চলি না, মূলত এই জায়গাগুলো থেকে আমাদের প্রতি উন্নত দেশের লোকজন আসলে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, যার কারণে আমাদেরকে বিশ্বাস করতে চায় না। এই যে কালের কণ্ঠতেও একটা নিউজ হয়েছে, বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে অ্যাসাইলাম চাইলেন ১০ বাংলাদেশি। তো এখানে আসলে ওটাই বলা হচ্ছে যে বাংলাদেশের ৪৫ জনকে আসলে ভিসাটা দেওয়া হয়েছিল, তার মধ্যে ১০ জন অ্যাসাইলামের আবেদন করেছে। আর আরও লোকজন আছে, বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশ আছে। সেই দেশগুলো বাংলাদেশের চেয়ে যে খুব বেশি উন্নত এরকম দেশ নয়। কেনিয়ার আছে, চীনের নাগরিকও আছে ১০ জন বাংলাদেশি, ১০ জন নাইজেরিয়ান, নেপাল, পাকিস্তান থেকে ৫ জন করে আছে। তো কথাটা হচ্ছে যে ঠিক আছে, অন্য দেশের লোকজন কী করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আসলে আমাদের এই কর্মকাণ্ডগুলোর জন্য আমাদেরকে আসলে বাইরের দেশের লোকজন খুব একটা বিশ্বাস করতে চায় না। আর এই যে কর্মকাণ্ডগুলো, এটার জন্য যে ঘটনাটা ঘটতে পারে যে পরবর্তীতে আসলে যারা ভিসা পাওয়ার কথা ছিল তারা হয়তো বা আরও বেশি জটিলতার মুখে পড়বে, আরও বেশি স্ক্রুটিনাইজেশনের মাঝখান দিয়ে যাবে, তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়াটা আরও কঠিন হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে বাংলাদেশিদেরকে আরও এত পরিমাণ ভিসাই দিবে না, আরও হয়তো কমিয়ে দিতে পারে। কারণ আমরা হচ্ছে যে এই যে সুযোগের যে অসৎ ব্যবহার, মিসইউজ অফ দ্য চান্সেস অর অপরচুনিটিস, সেই কাজটা আমরা করছি, যদিও এটা আসলে মোটেই সম্মানজনক কোনো ব্যাপার নয়, আমাদের দেশের জন্য সম্মানজনক নয়, বা আমাদের যারা আসলে এটা তো আপনি একটা সুযোগের অপব্যবহার করলেন এবং নিজে হয়তো কিছুটা বেনিফিটেড হলেও হতে পারেন, কিন্তু এই একটা মিসইউজের জন্য আরও অনেকেই হয়তো আরও বড় রকমের সমস্যায় পড়তে পারে। তো যাই হোক, এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার, মোটেই প্রত্যাশিত নয়।